सब जग जाने और राधा रानी है महारानी उसका नाम हर सब जग जाने কেন দেখি ভাগ্নে চোরের অভিমানে নারায়ণ নারায়ণ চুরি যদি করো ভাগ্ন বলো মোরে দুঃখ গুছাইয়া দেবো ফুতাইব আসি। আচ্ছা শোনো মামি আজ যা ঘটেছে এমন একজন এসেছে কৈলাসে। কে এসেছে কৈলাসে? কি বলবো মামি, তোমার কি রূপ রয়েছে, তোমার যা মুখে রয়েছে মদনে রয়েছে সেই নারীর চরণে রয়েছে ভাগ্নে নারদ। তাই মামি আপনি আমার রাগটাকে ক্ষমা করুন, কমান। আপনাকে শুধু নেমন্তন্ন করতে এসেছি, জানাতে এসেছি। হে না জানালে আমার তো পেটের ভাত হজম হবে না। তবে এই কথা যেন আমার মামা জানতে না পারে। আপনি এখন আপনার বাসগৃহে যান, যখন শুভ মুহূর্ত হবে তখন আপনাকে আমি ডেকে নেব, কেমন? তাই হবে ভাগ্নে। বেশ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আজ তোমায় বরণ করে আদর করে। ভাই কার্তিক বাবার বিয়ে ভোজ খেতে যাবে না? ও ভোজ খাবে আনন্দে কত বাবা। ঠিক আছে ঠিক, আমিষ খাবে না নিরামিষ খাবে বাবু? আমিষ। সর্বনাশ, আমিষ খেতে হয় না, নিরামিষ থাকতে হয়। ভাই গনা তোর তো পেট দেখে বোঝাই যাচ্ছে তুই কি খাবি। কি খাবা? লাড্ডু। আচ্ছা মতিচুরের লাড্ডু। ওই আচ্ছা ঠিক আছে, জায়গানেস বলতে গেলে ভোর হয়ে যাবে। ঠিক আছে চলো সবাই পানগুয়া নেমন্তন্ন নিয়ে নিজের জায়গাতে বসো। বেহালা সে তারা বাজে বিনা তারা আহারে আহারে আবার নীল আকাশে চাঁদ উঠে
থইয়া থইয়া তিরিকিটি নাগিনী ঝা তা তা থইয়া থইয়া তিরিকিটি নাগিনী ঝা নাচে তিরিকিটি নাগিনী ঝা বাজে তিরিকিটি নাগিনী ঝা নাচে নাচে তিরিকিটি নাগিনী ঝা বাজে তিরিকিটি নাগিনী ঝা বাজে তিরগিরি 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 ঝা বাজে বাজে ও তারা বাজে ও তারা বাজে সারে মৃদঙ্গ বাজে ও তারা আরে চাঁদের বামে দাঁড়ালো না চাঁদের বামে দাঁড়ালো আরে চাচা চাচা বামে দাঁড়ালো দাদু নারায়ণ 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 মামা ও মামা আজকে তো খুব সুন্দর নৃত্য দেখাচ্ছেন তবে আপনারা বসুন কৈলাসে বসুন আবার ব্যবস্থা হবে খাওয়া দাওয়ার জন্য লোক ডাকতে হবে তো একটু জানিয়ে কি কৈলাসে সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে যাবে না দেখতে কোথায়? এই তো মামা নতুন বিয়ে করছে বিয়ের ভোজ খেতে যাবে না যেতে হবে ও ভাগ্নে নারদ, বলো মামি আমাকে যে নিমন্ত্রণ করেনি। একটু আগেই তো নেমন্তন্ন করলাম ভুলে গেলে যে এই কথা মামা যেন জানতে না পারলে তাই হবে কোন ভাগ্নে। চালের ভাত খাচ্ছেন বাড়িতে আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিনতি চালের তিনটি চালের আচ্ছা ঠিক আছে বুঝেছি উপর চালটার নাম জানা আছে না, ওই যে কত করে দিছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামি তোমার কথাবার্তা শুনে উল্টা পাল্টা লাগছে আচ্ছা শোনো মামি ও ভাগ্নে, বলো মামি একটি কথা বলবো। বলো বলো বলছিলাম কি তোমার মামা বিয়ে করেছে নাকি? বিয়ে করেছে মানে আপনি যদি একটি মুহূর্ত দেরি করুন মামা বিয়েই করে ফেলবে এই যে রয়েছে দেখো আলতা ফোতা সিঁদুর সবকিছু তৈরি করে নিয়ে এসছে ও ভাগ্নে, দুর্গাকে বিয়ে করেছে, করেছে গঙ্গাকে, কালীকে, আবার নতুন আরে বিয়ে করবে। বললাম তো আপনার মুখে যে রূপ আছে সেই নারী ভাগ্নে চরণে- নারদ, এই রাগ দেখাবেন না তো আপনার বড় বড় চোখ দেখলে ভয় লাগে যদি এ কথা মিথ্যে হই করবো তোমায় অভিশাপ, আর যদি এ কথা সত্য হই করবো আশীর্বাদ। মামি আমি কখনো মিথ্যা বলিনি আমি যেই কথাগুলো বলেছি সম্পূর্ণ সত্যি 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 আপনি এগিয়ে যান তবে একটি কথা মামি কি ভাগ্নে? আমার কথা যেন আমার মামা না জানতে পারে যে আমিই বলেছি তোমাকে তাই হবে ভাগ্নে। বেশ তুমি একটু এগিয়ে যাও কৈলাসের নিকটে দেখতে পাবে কি সুন্দর অনুষ্ঠান তবে তো আমি এখন প্রণাম জানাবো আমার স্বামী দেবতার চরণে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে চিরসুখী হও। ভাগ্নে, বলো মামি কোথায় সে নতনী? এদিকে আসুন এদিকে আসুন দেখতে পাচ্ছেন না না, ওই যে মামার পেছন দিকে লুকিয়ে বসে আছে একটিবার তোমার ত্রিনয়ন তুলে দেখো সে কোথায় আছে আপনি আপনি দেখতে পাবেন তাই হবে ভাগ্নে। মামি থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছেন কেন ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ তা তো সত্যই। আচ্ছা আমি বলি ভাগ্নি বুড়া, হ্যাঁ, তোর হ্যাঁ, লজ্জা নাই যে তার দেবতা বলে তাহার মুখে ছাই। পৌরনারীকে লইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসের দিন যায় পেট পুড়ে তাতে। আমি বুড়ো ভদ্রাবি গড়গড়াইয়া ফুটে হাত পা ধুয়ে পুরা খাইতে বসে খাবার থেকে পুরা সবর্ণ খাও কার্তিক গণেশ অন্যের লোলাই। বাপ মামি চণ্ডে ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও। এ কি বলছে বুড়া? তুমি ক্ষান্ত হও। মামি ভাগ্নে, আপনি যেরকম বুড়ি হয়েছে মামাও তেমনি বুড়া হয়েছে আর নতুনকে দেখে মামা ভুলে গেছে
সোজা কথা, সোজা হিসেব। আমি বলি ভাঙড়ি বুড়া তোরে বুদ্ধি নাই, যে তার দেবতা বলে তার মুখে ছাই। কি বললে চন্ডী? আখার ছাই না কিসের ছাই দিবেন? ভাগ্নে এমনি একটু আর কি করলাম, ঠাট্টা করলাম। কোথায় সে নতনী? কে কোথায় রয়েছে? কই? কোথায় সে নতনী, বের করো। মামা আপনি সরাসরি বলবেন যে আমি কিচ্ছু জানি না, আমার জানাই নেই। এই কথা তোমার কে জানালো? বের করবে না তুমি? না আমি কিছু জানি বের করবে না? আচ্ছা বুদ্ধি আছে মামি, আপনাকে পূর্বে বললাম আপনার ত্রিনয়ন দিয়ে দেখুন, আপনি দেখতে পাবেন। আমার মামা তো পাগলা ভোলা, ওই ফুল জলের ভক্ত, আপনি ভালো করে দেখুন। কে তুই? মা, কে? আমি নটনি নয় মা, তবে কে? আমি হচ্ছে সাহির জিয়ারি। কি কারণে আসি আসে? তবে শোনো আমার দুঃখের কাহিনী। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। হে আমি গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। মা আরে জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি কার্তিকের মাতা। আমি কার্তিকের মাতা। আমি স্বর্গপুরে ছিলাম মা গো ইন্দ্রবিন্দ ধরি, পৃথিবীতে জন্ম দিল আবার না হইল মাসে প্রথম দিনে আসে চারি, বিয়ে রাত্রে পদ্মাবতী আমায় কোলে রাখি। পদ্মাবতী। আবার নারী কুলে জন্ম আমার বিফল গভীর, স্বামীর সঙ্গে রাত্রি রাত্রি সুখে না রহিল। আবার নাহি চাই ধন মাগো, নাই চাই মন, আচল তুমি দেখতে চাই প্রাণপতি ধন। কি বললে? মা, আমি নতুন নই মা, স্বর্গপুরে ছিলাম আমি ইন্দ্রবিদ্যাধরী, হে ছল করে পৃথিবীতে আনিল বিশ্বহরি, মারিয়া জন্ম দিল শাহরাজার ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল চম্পক নগরী। কাল রাত্রে পদ্মাবতী মরি করল রারি, জলেতে ভাসি আমি বেহুলা সুন্দরী, নাই জানে ধারবার নাই জানে শাসন, জিয়াই দেহ শুধু নিজে প্রতিধন। তাই হবে, তোমার জন্য আমি রয়েছি। আমি বলি ভাঙড়ি বুড়া, বলো চন্ডী, বলে দেব। বলো। প্রথম যৌবন কন্যা পরম সুন্দরী, অল্প বয়সে তারে করিয়াছে নারী, তারপর তোমার মেয়ে পদ্মাবতী। কি করেছে? বললাম যে অল্প বয়সে তারে করেছে নারী। তার কিছু প্রমাণ রয়েছে? তবে তবে যাই হোক, তোমার মেয়ে পদ্মাবতীকে ডাকো। কিন্তু বুড়া একটি কথা বলতে পারি? বলো। সবার আসন আছে, মনসার আসন কেন খালি? সে কোথায় রয়েছে তাকে ডাকো। আমি যাব ডাকতে। ডাকতে পাঠাও। কোথায় নারদ? কোথায় ভাগ্নে নারদ? বলো মামা। যাও, অতি শীঘ্রই পদ্মাকে ডেকে নিয়ে এসো। আমি চাকরিটা ভালোই পেয়েছি মামা, ঠিকই আছে। এই চাকরিটির বেতন কত পাবো ভগবানই জানে। ঠিক আছে। বন্ধনের জ্বালা যে আমি সইতে পারি না দাদা। ও কি ও গো গণেশ দাদা, হস্তির বন্ধন খুলে দাও।
শোনো দাদা বচন বাঁধনের জালা দাদা সহে না পড়া। সবাই ছেড়ে দাও, আমি তো যাবনি। আরে ছেড়ে দাও দাদা বলি যে তোমারে বাঁধনের জালা দাদা সহে না পহরানে। সবাই ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। কি করিব কোথায় যাব বলো না আমারে বড় দুঃখ পেলাম আমি ওই না মর্দ নামে। সবাই ছেড়ে দাও। আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে এই মুহূর্তে মনসার হস্তে রয়েছে বন্ধন। মাহালুর ঘরে ভক্তি ভাবি শোন কাহা নীল পুজি মারে ওরে চন্ডির ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাহাকাল মারে হেমতালের বাড়ি। আরে ছেড়ে দাও দাদা বলি যে তোমারে বাঁধনের জালা দাদা সহে না পড়ানে। আরে কি করিব কোথায় যাব বলো না আমারে বাঁধনের জালা দাদা সহে না পড়ানে। বাঁধনের জালা দাদা সহে না পড়া। আমি বলি শোনো দাদা বচন আমার বন্ধনের জালা দাদা সহে না পড়া। আমি বলি শোনো দাদা বচন আমার বন্ধনের জালা দাদা সহে না পড়া। না বেদনায় ও গো দাদা বলি যে তোমায় বাঁধনের জালা দাদা সহে না পড়া। একি পিতা আজি অসময়ে আমার হস্তে বন্ধন দিয়ে কেন টানতে টানতে নিয়ে আসা হলো এই কৈলাস ধামে বলতে পারো পিতা?
সর্বাগ্রে তুমি আমার এই হস্ত বন্ধন খাড়া খুলে দাও। তোমার হস্তের বন্ধন খানা আমি খুলে দিলাম। পিতা গো, কেন এই দেবংশে জন্ম নিয়ে আর কতই অপমান দুঃখ সইতে হবে তুমি বলতে পারো পিতা? এমন কি দুঃখ? এমন কি দুঃখ তুমি কি কিছুই জানো না পিতা? এক এক করে সর্বস্ব কিছুই তুমি জানো। আজ এই ভরা সভায় আমার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসা হলো এই কৈলাস ধামে। কেন কেন পিতা কেন? তবে পদ্মা, তোমাকে কেন হস্তে বন্ধন দিয়ে ডেকে পাঠিয়েছি? কেন? এই নারীকে তুমি চেনো? একই কেশি? না পিতা না, আমি যে তাকে চিনি না। মা, মা? কে তোমার মা? সর্বপ্রথমে প্রণাম গ্রহণ করো মা। দূর হয়ে যাও আমার সম্মুখ হতে, আমি কারো মা নই। তুমি চিনতে পারলে না মা? না। এ কি বলছো দেবী? তুমি চিনেও না চিনার ভান করছো মা। তুমি আমায় সত্যি চেনো না? না। শোনো মা গো বিশহরি, কি? মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। দূর হয়ে যাও। শোনো মা গো বিশহরি গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। মা, সরে যাও। আমারি অকালে পথের প্রাণ, অকালে পথের প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো বিশহরি মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। আমি চাঁদ বেলের কোনো বধূ চাইবেন রেখে, তোমার সেদিকা আমি বেহুলা গাছে, মা, বেহুলা গাছে। মিথ্যে কথা। আমি চাঁদ বেলের কোনো বধূ চাইবেন রেখে, তোমার সেদিকা আমি বেহুলা গাছে, মা, বেহুলা গাছে। আর লোহার বাসর ঘরে কোন পাপি স্বামী মারে, নিজের পাপে। আর লোহার বাসর ঘরে কোন পাপি স্বামী মারে। তুমি চিরকাল সাথে একে চলো না মা, একে চলো না। শোনো মা গো কিশোরী মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মা গো কিশোরী মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। ছেড়ে দাও, দূর হয়ে যাও। বাহ বাহ মা বাহ, তুমি সত্যি সত্যি আমায় চিনতে পারলে না মা? নাও। কে তুমি? এ তো মায়ের দেবী বলে, তুমি দেবী নামে কলঙ্ক। হ্যাঁ আমি দেবী। সেই মাঝে শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। হ্যাঁ। শত দোষ থাকিলে
তুমি বড় সতী। হ্যাঁ আমি সতী। সতী, তুমি আমার স্বামীকে মারনি? না, মারনি? চুপ করো কন্যা। বালা মরিলাম আমি হরা বাপি, মিথ্যে কথা বলে খেয়েছে আমার নাগে। হ্যাঁ, হ্যাঁ মা, যদি না মেরে থাকো মোর প্রাণেশ্বর, তাহলে এই সাভার ভিতর পুরাপুরি কর। পিতা, আমি বলি শোনো পিতাই আমার বচন, আমি তো না জানি পিতা তাহার বিবাহ। দাঁড়াও মা, দাঁড়াও। কি বললি তুমি? কিচ্ছু জানো না? না, কিচ্ছু জানো না? না সইয়া কি করতে পারো? না যে স্বামীর পাইয়া বাপের আস করো টাকা চুরি, কারি করো সর্বনাশ করো। জনক ভাঙ্গর কন্যাইয়া ভাঙ্গ, মুখ দেশে মনে তার পাইলে অন্তর। ভয় করছা। কারে করি সর্বনাশ আর কারে করি হারি। চুপ করো। হ্যাঁ, চুপ করো কন্যা। আমি বলি শোনো পিতাই আমার বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কান্নারি কাজি ভাস্কর রাজ্যি আমাকে মন্দ বলে ও শিব সাহসী, নগরের বেশ্যা বেটি হও দুষ্ট বেটি, সবা হতে দূর করব না কানে কাটি, চুল কানে কাটাইয়া পাঠাইব দেশে, মনুষ্য দেখিয়া যেন দিবারাত্রি। মাতা, আমি বলি শুনো বর্ষা, না কও বড় কথা, তবু বাকি কেমন বেহুলার মাথা। আমি মরাবো। বেহুলা না বলে তো তুমি যে বলাও, আপনার রসিকতায় সবাইকে হাসাও। চুপ করো মাতা। সাতটা দিনের ভিতরে ধেমনা ভাতারি, মাতা! সর্বনাশ কারে করো নারী। বারে বারে বলো মাগো ঢেমনা ভাতারি, তোমার মতো নই আমি অসুর ভাতারি। অসুরকে মারি আজ নিজ বাবু বলে, অসুরকে মারি আজ নিজ বাবু বলে, তবে তো পুজো বেদি জগত মাতারে তোমার মতো লুকাই নেবে তুই পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকিতে কিসের করি লাজ, পিতার অঞ্চলে থাকিতে কিসের করি লাজ, তোমার মতো করি না আমি শত মন্দ কাজ। সতমন্ত কাজ কর্তৃপক্ষে থাকিস আকবে চেংবেন খাস পরে স্বামীকে বংশে বেরাস। মাতাও, হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী, হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী, শত বড় দোষ থাকিলে তুমি বড় হে সতী। আমি সতী। কত বড় সতী দেখবে আজ এই 33 কোটি দেবী দেবী। কি দেখাবে তুমি কি? আরে দুর্গা বাকে হ্যাঁ মনসতী, হ্যাঁ তার আমি বাকি সতী। বা হল গতি, অসুরে করিল কলম তিনি রে, ও দাদা! অসুরে করিল কলম তিনি রে। দুর্গা বাকে হ্যাঁ মনসতী, তার বাকি বা হল গতি, অসুরে করিল কলম তিনি রে, ওরে অসুরে করিল কলম তিনি রে। মনসাকে মনসতী তার বাকি বা হলো গতি, হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে, হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে। মনসাকে মনসতী তার বাকি বা হলো গতি, হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে, হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে। মাতা বাকে মন সতী, তার বাকি বা হল গতি, রাবহনে করিল কলম তিনি রে, ওরে রাবহনে করিল কলম তিনি রে। হেই, বল। হ্যাঁ মাতা, কেমন তুমি সতীব্রতা নারী, সীতারূপে তোমায় করেছিল রাবণ কলঙ্কিনী। রাবণ কলঙ্কিনী, তবে শুন মনসা, আরে মনসাকে মনসতী তার বাকি বা হলো গতি, চাঁদ নামে করলো কলঙ্কিনী রে, চাঁদ নামে করলো কলঙ্কিনী রে। মনসাকে মনসতী তার বাকি বা হলো গতি, চাঁদ নামে করলো কলঙ্কিনী রে, চাঁদ নামে করলো কলঙ্কিনী রে। মাতা বাকে মন সতী, তার বাকি বা হল গতি, নিজ পুত্র করল কলঙ্কিনী রে, কি নিজ পুত্র করল কলঙ্কিনী রে।
কেমন তুমি সতীব্রতা নারী, নিজের ছেলের রূপ যৌবন দেখে পাগল হয়েছিলে, নিজের পুত্রকে বিবাহ করতে চেয়েছিলে। কিন্তু মনসা একটি কথা বলতে পারি? এমনই কি কথা বলবে তুমি? বলবো? বলো। কে বলেছে তোমাকে আমি ওই কার্তিকের রূপ দেখে পাগল? হ্যাঁ মাতা। কে বলেছে তোমাকে? কে? কেন? এক এক করে সর্বদেব দেবী জানে। তবে শুন মনসা, আরে মনসা কে মনসতী, তার বাকি বা হল গো। পিতা যে করিল কলঙ্কিনী রে, পিতা যে করিল কলঙ্কিনী রে। মনসা, তুমি আমায় পিতা কলঙ্কিনী বললে, তুমি তো হচ্ছ পুত্র কলঙ্কিনী। মনসা হ্যাঁ মাতা, হ্যাঁ তুমি পুত্র কলঙ্কিনী। চরৎকার মুনির নারী, হ্যাঁ কত কর তুমি ছলনাময়ী। এবার মারিব ত্রিশূলের বাড়ি। মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব চমকই। কি করিবে ভোলা মহেশ্বর। মনসা। মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব করে পুকুরেতে পারে মহেশ্বর। পিতা আমায় রক্ষা করো পিতা। দাঁড়াও। এক চোখ বন্ধ করছে, আবার এক চোখ বন্ধ করে দিব। লাস্টের বেলা দাঁড়াও, ক্ষান্ত হও, ক্ষান্ত হও চন্ডী, তুমি ক্ষান্ত হও। এ কি তোমাদের মধ্যে এত যুদ্ধ? কিছু জানো? হ্যাঁ জানি মহারাজ। বলো। আমার ওই অমরাবতীতে গিয়েছিল আপনার দুহিতা পদ্মাবতী। আমার ওই অমরাবতী থেকে আমার প্রধান নর্তকী অর্থাৎ অনিরুদ্র উষার আমার কাছ থেকে সে হরণ করে নিয়ে গেছিল। এ কি পদ্মা, এ কি সত্য বলছে? হ্যাঁ পিতা, ইন্দ্রদাদা যা যা বলেছি এক এক করে সর্বসত্য। কিন্তু বেহুলার স্বামীকে যে আমার নাগে দংশন করেছি, তাকে ইন্দ্রদাদা নিজ নয়নে দেখেছে। না মহারাজ, আমি দেখিনি। তবে এ সাক্ষী মানতে আমি রাজি নই। তারপর আরো কোন সাক্ষী রয়েছে বলো? দাদু, এক এক করে যখন আমার সকল সাক্ষী ব্যর্থ, তবে আমার কাছে প্রমাণ রয়েছে। এমন কি এমন কি প্রমাণ প্রমাণ? রয়েছে বলো? আমার স্বামীকে যেই নাগে দংশন করেছিল, তার অষ্টঙ্গল পুচ্ছ আমি কেটে রেখেছিলাম। বেশ, এই নাও দেখি। দাদু, দেখো। দেখো পদ্মা, তোমার এই নাগে কেটেছে। এ কি পিতা গো, এ তো কোনো নাগের পুচ্ছ নয়, এ কোনো ইঁদুর বা কাককালি মা! পুচ্ছ। যখন এ তোমার নাগে লেজ নয়, তাহলে এই মোর তার বিলম্ব কেন? স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে যত নাগ রয়েছে, এক এক করে সকল নাগকে স্মরণ করো। বেশ, তবে তাই হবে। এক এক করে আমার সর্বনাগগণকে আমি স্মরণ করব। উদয় কোথা হে কি করে হে কোথায় বসে উদয় গিরি না ভক্তি ওরে মনসারে আরতি পেয়ে সেই নাগে আইল ধেয়ে
মনসার আরতি পেয়ে সেই নাগ আইল ধেয়ে হে কি ওরে ও কিও হে জয় দিয়া বসে চরণ তলে কিও রে ও গো বলিব দক্ষিণের কথা সাগরের তীর কথা হে কি ওরে ও কিও হে কোথায় বসে সঙ্গীর লাগিলি কিও রে ও দেবী মনসার আরতি পেয়ে সেই নাগ আইল ধেয়ে হে কি ওরে ও ও কিও হে জয় দিয়া করি নমস্কার কিও রে ও গো জগত জীবন কবি বন্দী মা মনসা দেবী হে কি ওরে ও ও কিও হে নিজ বড় আশিকের মালা কিও রে ও গহের কালে মামন সাকি কর্ম করিল ত্রিভুবনের যত নাগ মাতায় আমার ডাকিতে লাগিল ও নাগাই রে ওরে আজ বড় বিপদ হল রে ওরে লোহ লোহ না গগন লোহ গুয়া পান না ওরে বিপদে পড়িলাম না তো হইলাম শরণ না ওরে লোহ লোহ না গগন লোহ গুয়া পান ও গো স্বর্গমত পাতাল কাঁপিল ত্রিভুবন নারা ও গো সুবর্ণের থালে মাতা হস্তেতে ধরিল না ও গো ধন দুর্বা মান দুয়া তাহাতে ভরিল না এবার নাগে নাগে বলে মাথা ডাকে ঘনে ঘন না ও গো স্বর্গমত পাতাল কাঁপিল ত্রিভুবন নারে ও গো মহিরাজ নাগে পদ্ম এবার আসিল কীর্তিকা নাগ নিজে নিয়ে দলে নামে পাতাল ছাড়িয়া দেখো বাসুকি চলিল না